হজরত সুবরা বিন ফাকিহা রাই থেকে ইমাম আহমদ রহ একটি হাদিস বর্ণনা করেছেন। হজরত সুবরা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই শয়তান বনি আদমের মানুষের পথভ্রষ্ট করার জন্য তাদের চলার পথে ওত পেতে বসে থাকে। মুসনাদে আহমদ ৩,৪৬৩, নাসাই। হজরত আদম আলাইহিস সালাম সৃষ্টির পর প্রথম যে জান্নাতে প্রবেশ করেছিলেন, তার অবস্থান আসলে কোথায় ছিল, আসমানে নাকি এই জমিনে? এই ব্যাপারে ইসলামী স্কলার ও আলেমদের মাঝে সুদীর্ঘকাল ধরে মতভেদ রয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা ও একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছানো অত্যন্ত প্রয়োজন। জমহুর তথা অধিকাংশ আলেমের সুচিন্তিত অভিমত হল, সেই জান্নাতটি আসমানেই অবস্থিত ছিল এবং সেটি ছিল মূলত জান্নাতুল মাওয়া। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত এবং একাধিক হাদিস শরীফেও এই মতামতের সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। যেমন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো। মুফাসসিরিনগণের মতে এই আয়াতে জান্নাত শব্দের শুরুতে যে আলিফ লাম যুক্ত হয়েছে তা কোনো সাধারণ বা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়নি, বরং এর দ্বারা একটি সুনির্দিষ্ট ও চিরপরিচিত জান্নাতকে বোঝানো হয়েছে, যা হলো আসমানি জান্নাতুল মাওয়া। তাছাড়া অন্য একটি হাদিসের অংশে বর্ণিত হয়েছে, হজরত মুসা একবার হজরত আদম কে লক্ষ্য করে বলেছিলেন, কেন আপনি আমাদের এবং নিজেকে জান্নাত থেকে বের করে নিয়ে এলেন? এই বিবরণটিও আসমানি জান্নাতের ধারণাকেই শক্তিশালী করে। সহিহ মুসলিমের দলিল। সহিহ মুসলিম শরীফে হজরত আবু হুরায়রা রাই ও হজরত হুজাইফা রাই থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমগ্র মানবজাতিকে একত্রিত করবেন। তখন মুমিনগণ যখন জান্নাতের অতি নিকটে গিয়ে দাঁড়াবেন, তখন তারা আদি পিতা হজরত আদম এর কাছে উপস্থিত হয়ে বিনীতভাবে বলবেন, হে আমাদের পিতা, আমাদের জন্য জান্নাত খুলে দেওয়ার ব্যবস্থা করুন। তখন হজরত আদম আক্ষেপ করে বলবেন, তোমাদের পিতা অর্থাৎ আমার অপরাধ বা ভুলের কারণেই তো তোমাদের জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, অতএব আজ আমি কিভাবে এই সুপারিশ করি? এই হাদিসটি প্রমাণ করে যে হজরত আদম যে জান্নাতে বসবাস করেছিলেন তা ছিল মূলত জান্নাতুল মাওয়া। তবে এই যুক্তিটিও সম্পূর্ণ বিতর্কের ঊর্ধ্বে নয়। এর বিপরীতে ইসলামের অন্য একদল আলেম ও গবেষক ভিন্ন মত পোষণ করেন। তাদের যুক্তি হল, আল্লাহ তাআলা আদম কে যে জান্নাতে থাকতে দিয়েছিলেন তা চিরস্থায়ী জান্নাতুল খুলাদ বা অনন্ত জান্নাত ছিল না। এর পেছনে তারা বেশ কিছু যৌক্তিক কারণ উল্লেখ করেছেন। এক, সেই জান্নাতে আদম এর ওপর একটি নির্দিষ্ট গাছের ফল খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ও বিধি নিষেধ আরোপ করা হয়েছিল, অথচ চিরস্থায়ী জান্নাতে কোনো রূপ বিধি নিষেধ থাকবে না। দুই, সেখানে তিনি নিদ্রা গিয়েছিলেন, যা চিরস্থায়ী জান্নাতের বৈশিষ্ট্যের সাথে মিলে না। তিন, সেখান থেকে তাকে এক পর্যায়ে বহিষ্কার করা হয়েছিল। চার, এবং ইবলিশ বা শয়তান সেখানে প্রবেশ করে তার কাছে পৌঁছাতে পেরেছিল এবং প্ররোচনা দিয়েছিল। এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে এই দ্বিতীয় পক্ষের আলেমগণ মনে করেন সেটি আসমানের জান্নাতুল মাওয়া ছিল না। এই অভিমতটি হজরত উবাই ইবনে কাব রাই, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাই, ওয়াহাব ইবনে মুনাব্বিহ এবং সুফিয়ান ইবনে ওয়াইনা রহ থেকে বর্ণিত হয়েছে। এমনকি ইমাম আবু হানিফা রহ এবং তার বিশিষ্ট ছাত্র ও সাগরিদগণের থেকে অনুরূপ মতের সপক্ষে বর্ণনা পাওয়া যায়।